আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে বার্বের ফরাসি ভাষার বার্বের 3টি গ্রুপ এবং প্রথম গ্রুপের বার্বের কনজুগেজিও নিয়ে আলোচনা করেছিলাম এবং বাকি রয়েছে যে দ্বিতীয় গ্রুপ এবং তৃতীয় গ্রুপ। দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপের বার্বের আলোচনা করার আগে ফরাসি ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি বার্ব এত্র এবং আবওয়াহ, এই দুইটা বার্ব নিয়ে আলোচনা করা খুবই জরুরি এবং এগুলো না জানলে আসলে অন্যান্য বিশেষ করে প্রেজেন্ট টেন্স পড়ে পাস্ট ইনডিফিনিট টেন্স ইংরেজিতে বা পাসে কম্বুজে ফরাসি ভাষায় পাসে কম্বুজে করতে হলে এত্র এবং আবওয়াহ বার্ব অত্যন্ত জরুরি। যেমন আমরা খাই, আমরা খেয়েছি, আমরা গাই, আমরা গেয়েছি, আমরা হাঁটি, আমরা হেঁটেছি, আমি কথা বলি, আমি কথা বলেছি, এ ধরনের জিনিস, এ ধরনের কথা বলতে হলে আমাদেরকে অবশ্যই এত্র এবং আবওয়াহ বার্বের কনজুগেজিও জানতে হবে। তো আজকে যে আমি ক্লাসটি এখন আপনাদেরকে দিচ্ছি বা এই বিষয়টি বলছি, আমি এত্র এবং আবওয়াহ বার্বের কনজুগেজিও আমি এখন আপনাদেরকে সংক্ষেপে খুব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজে বলে দিচ্ছি। যাই হোক, এত্র হচ্ছে হওয়া এবং আবওয়াহ হচ্ছে থাকা। এই দুইটি বার্ব আমি এখন কনজুগে করব। প্রথমটা আমি এত্র বার্বের কনজুগেশন করছি, মানে আমি হই, তুমি হও, সে হয়, আমরা হই, আপনি হন, তারা হয়। এটা কীভাবে বলতে হয় আমরা এখন শিখব। তো আমি হই হচ্ছে je suis, তুমি হও tu es, সে হয় il elle est, মানে মহিলা হলে সেক্ষেত্রে এল হবে। আমরা হই nous sommes, আপনি হন vous êtes, তারা হয় ils elles sont। এখন যদি আমরা বলতে চাই যে আমি হই একজন ডাক্তার, সেক্ষেত্রে হবে je suis un médecin, তুমি হই একজন ডাক্তার tu es un médecin, সে হয় একজন ডাক্তার il est elle est un médecin। এখন আপনি যা ইচ্ছা তা, ডাক্তার ছাড়া যদি আপনি অন্য কিছু প্রফেশনের কোনো কিছু বসাতে চান সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই বসাতে পারবেন। যাক, এটা হচ্ছে এত্র বার্বের কনজুগেজিও। এখন আবওয়াহ বার্বের ক্ষেত্রে আবওয়াহ শব্দের অর্থ হচ্ছে থাকা। তা আমার আছে, তোমার আছে, তাহার আছে, আমাদের আছে, আপনার আছে, তাদের আছে। আমরা কীভাবে বলবো তাহলে আমরা জেনে নেই। আমার আছে হচ্ছে যে, ফরাসি ভাষায় আমার আছে যে, তোমার আছে tu as, তাহার আছে il elle a, মানে মহিলার ক্ষেত্রে এল হবে। আমাদের আছে nous avons, আপনার আছে vous avez, তাদের আছে ils elles ont। এই যে কনজুগেজিওটা ফরাসি ভাষার এত্র এবং আবওয়াহ বার্বের কনজুগেজিও না জানলে আপনি পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্সের বা আমপারফে এবং পাসে কম্পোজে যেটা হয় ফরাসি ভাষায় অতীতকালের যে কনজুগেজিগুলো আপনারা করতে পারবেন না। সো এই দুইটা বার্বের কনজুগেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নিতে হবে। আমি হই je suis, তুমি হও tu es, সে হয় il est, আমরা হই nous sommes, আপনি হন vous êtes, তারা হয় ils ont elles ont। আমার আছে যে, তোমার আছে tu as, তাহার আছে elle a, আমাদের আছে nous avons, আপনার আছে vous avez, তাদের আছে ils elles ont। এখন আমরা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন ফর এক্সাম্পল je suis un médecin, আমি একজন ডাক্তার, tu es un médecin, তুমি একজন ডাক্তার, il est un médecin, সে একজন ডাক্তার। এ ধরনের উদাহরণ আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি আবার আবওয়াহ বার্বের একটা উদাহরণ দিই, j'ai un stylo, j'ai un stylo মানে আমার একটি কলম আছে। আমার এখানে লিখতে পারেন j'ai un stylo, তোমার আছে একটি কলম tu as un stylo, তাহার আছে একটি কলম elle a un stylo, আমাদের আছে একটি কলম nous avons un stylo। এই হচ্ছে উদাহরণ। এভাবে আপনি স্টিলো বা আমার একটি বিড়াল আছে j'ai un chat, আমার একটি কুকুর আছে j'ai un chien, এরকম আপনি শব্দ তৈরি করে ফেলতে পারবেন। যাই হোক, আমরা আজকে এত্র এবং আবওয়াহ বার্বের কনজুগেজিও শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা শিখব এত্র এবং আবওয়াহ বার্বের পাসে কম্পোজে ফর্ম, যেটা মানে অতীতে কোনো কাজ সম্পাদিত হয়েছিল বা অতীতে ঘটেছিল এরকম জিনিস, যেগুলো আমরা আগামী ক্লাসে শিখব। যদি আপনাদের আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।